হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ মুরগির ঠ্যাংগুলো জলে সিদ্ধ করতে বসিয়েছি। দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। এবার আমি কেটে নেব টমেটো। টমেটোটা কাটা হয়ে গেল, এবারে কেটে নেব পেঁয়াজ। আদাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। তারপরে কেটে নেব রসুন। তো রসুনটাকে আমি গোটা দেবো না, রসুনটাকে আমি হাফ দেবো। তো এবারে আমার আমি মশলাগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে আমার মশলা কাটা কমপ্লিট। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 150 গ্রামের মতন, একটা গোটা টমেটো দিয়েছি এবং 50 গ্রাম আদা দিয়েছি এবং 25 গ্রাম রসুন দিয়েছি। তার সাথে দেবো 3টে শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাগুলো সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখানে কাটতে বসছে। ভালো করে পাগুলোকে ছাড়িয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে তার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো একটা করে ছাড়ানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা কেমন হয়। তুমি মাংসতে দিয়ে দিচ্ছে লেবু তোমাদের দাদাভাই। তো তারপরে দিয়ে দিচ্ছে সামান্য হলুদ, দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ তেল, তো তারপরে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ নুন। তো দিয়ে ভালো করে পাগুলোকে মাখিয়ে নেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করতে বসানো হয়েছে। গরম হয়ে গেলে দেওয়া হচ্ছে গরম মশলা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়া হয়েছে, ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তাতে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ নুন। এরপরে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পাগুলো এখানে আছে। তারপর দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে এসছে। এরপরে দিয়ে দেবে তোমাদের দাদাভাই এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এরপরে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ। এবারে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা। তোমরা দেখতেই পাচ্ছ কাশ্মীরি লঙ্কা পড়ছে প্যাকেট থেকে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলা দিয়ে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবে জল। অল্প জল দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। জলটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে মুরগির পাগুলো দিয়ে এখন কষতে থাকবে। 15 মিনিটের মতন এই পাগুলোকে কষিয়ে নেবে। তোমার দাদাভাই একটু বাইরে গেছে, তাই জন্য আমি একটু পাগুলোকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দেবে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কমপ্লিট, আর 2 মিনিট কষলেই হয়ে যাবে। আমাদের রান্না কমপ্লিট, এবারে থালায় ঢালা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।